হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিকবাসীর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। দেখতে দেখতে 100তম ভিডিওতে চলে আসলাম। 2023 থেকে ভিডিও বানাচ্ছি। আজকে 100তম ভিডিও আপলোড হচ্ছে। আজকের ভিডিওটা খুবই স্পেশাল। আজকে কোনো কমিক রিভিউ করব না, 100তম ভিডিও নিয়েই কিছু অ্যানাউন্সমেন্ট দিব। আমার কাছে দুইটা অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের জন্য, সেটার জন্যই আসলাম। আজকে যেহেতু 100তম ভিডিও, তাই একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসলাম। একটা না, দুইটা। তো প্রথম অ্যানাউন্সমেন্ট হচ্ছে কমিক বিক্রি বিক্রি নিয়ে। তো অনেকেই আমার কমেন্টে এসে বলেন যে কমিক বিক্রি করি কিনা, মেসেজ দেন কমিক বিক্রি করি কিনা, সেকেন্ড হ্যান্ড কমিক বিক্রি করি কিনা। তারপরে আবার ফেসবুকেও কমেন্ট করেন কমিক বিক্রি করি কিনা। আমি এটার একটা সহজ উত্তর দেই, আমি কোনো কমিক বিক্রি করি না। কিন্তু আমি এইটার অ্যানাউন্সমেন্টটা দিচ্ছি, আমার কাছে কিছু কমিকের এক্সট্রা কপি আছে। ঠিক আছে, এক্সট্রা কিছু কপি আছে আমার কাছে, সেগুলো আমি চাচ্ছি সেল করে দিব। মানে কিছু কমিকের, মানে সব কমিকের নাই, কিছু কমিকের আপনার গ্রাফিক নভেলও আছে, কিছু একদম লিমিটেড লিমিটেড কিছু আছে। কিছু সরকারি কমিকের মতো আছে, মেবি দুইটা তিনটা সরকারি কমিকের মতো আমি পেয়েছিলাম সেকেন্ড হ্যান্ড কিছু বইয়ের দোকান থেকে। সেগুলোও আছে, সেগুলোর একটা একটা দুইটা কপি এক্সট্রা আছে, সেগুলো আমি বিক্রি করে দিব ভাবতেছি। তো সেগুলোর অ্যানাউন্সমেন্ট আমি ইউটিউবে না, ফেসবুক পেজে পোস্ট করে দিব। সেখান থেকে আপনারা দেখে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারবেন। প্রাইসও সেখানে দিয়ে দিব, আপনারা কালেক্ট করতে পারবেন। আপাতত একটা গ্রাফিক নভেল আছে, ইন্ডিয়ান একটা গ্রাফিক নভেল আছে আমার কাছে, সেটা সেল হবে। সেটার পোস্ট আমি শীঘ্রই দিয়ে দিব আমার পেজে। যাদের যাদের লাগবে ইনবক্সে যোগাযোগ করে নেবেন। আর এটা হলো ফার্স্ট অ্যানাউন্সমেন্ট যে কিছু কমিক আমি সেল করব। আর কিছু কমিকগুলো সেল হয়ে গেলে আমি পোস্ট করে দিব যে আর কোনো কমিক নেই আমার কাছে সেল করার মতো, কেউ আর মানে কমেন্ট করবেন না বা মেসেজ করবেন না কমিক আছে কিনা। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট হলো, আমি একটা সেকশন চালু করতেছি আমার শর্টস, ইউটিউব শর্টসে। আপনারা জানেন যে আমি কমিক রিভিউর ভিডিও বানাই, সবসময় কমিক রিভিউর ভিডিও বানাই। আর আমার শর্টস, ইউটিউব শর্টসে আমি জাস্ট একটা ভিডিও আপলোড করেছিলাম, বইমেলার একটা এডিট, বইমেলার কালেকশনের এডিট। তো এখন থেকে ইউটিউব শর্টসও আমি অ্যাক্টিভ থাকবো, কিন্তু ইউটিউব শর্টসে আমি কমিক রিভিউ করব না। আমি এখানে এক্সপ্লেনেশন করার একটা সেকশন আমি চালু করতে চাচ্ছি। বিভিন্ন কমিকের ইনসিডেন্ট, শুধু বাংলাদেশি কমিকের ইনসিডেন্ট না, বিদেশি কমিকের ইনসিডেন্টগুলো, ডিসি মার্ভেলের কমিকের ইনসিডেন্টগুলো আমি শেয়ার করব আপনাদের সাথে। মানে 60 সেকেন্ডের শর্টসে আমি এক্সপ্লেন করব একটা ইনসিডেন্ট। মানে আমার অলরেডি একটা শর্টস রেডি আছে, সেটা শর্টসটার নাম আমি বলে দিই, সেটা আপলোড হওয়ার আগেই বলে দিই, কাল পরশু আপলোড হয়ে যাবে। সেটা হলো ব্রুস ওয়েনের বাবা যখন ব্যাটম্যান হয়েছিল, এটা নিয়ে একটা শর্ট আমি করেছি, বানিয়েছি এক্সপ্লেনেশন। সেটা আমি আপলোড করব কাল পরশু। এখন থেকে এরকম করে করে বাংলাতে আসবে, সেই সাথে আমাদের দেশি কমিকের গুলাও আসবে, আর আমাদের দেশের কমিকের এডিট গুলাও আসবে। কিছু কিছু এডিট আমি দিব, এগুলো সব শর্টসে দিব 60 মিনিটের। আর ফেসবুকে এগুলার রিলস আপলোড হলে হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমার মূলত আমি ইউটিউবের জন্য এগুলো করব। ফেসবুকে আপলোড করব, এমনি আমরা ফেসবুকে একটু পিছিয়ে আছি, কারণ আমার অ্যাক্সেস চলে যাওয়ার কারণে অনেকটাই ফেসবুকে আপলোড পিছিয়ে আছি। এটা ফেসবুকের 100তম ভিডিও না, কারণ অনেকগুলো ভিডিও আপলোড হয় নাই, প্রায় 13-14টার মতো ভিডিও ফেসবুকে আপলোড হয়ই নাই। সেগুলো আপলোড করার পরে 100তম ভিডিও হবে। কিন্তু ইউটিউবে আবার ভিডিও কাউন্টার একটা অপশন আছে, যে কয়টা ভিডিও আপলোড করলাম। তো এটা নিয়ে 100টা ভিডিও হয়ে গেল ইউটিউবে। সেই সাথে এটা নিয়ে শর্টস নিয়ে একটা শর্টস আপলোড নিয়ে, আর শর্টসটা আমি চালু করছি। আর সেখানে এক্সপ্লেনেশন থাকবে 60 সেকেন্ডের মধ্যে যা বলা যায় কমিকের একটা ইনসিডেন্ট, স্পাইডারম্যান, ব্যাটম্যান, সুপারম্যান, গ্রিন ল্যান্টার্ন, মানে যা আপনি ইমাজিন করতে পারেন, বা আমি আমি যেগুলো জানি, গোস্ট রাইডার, সেগুলোর এক্সপ্লেনেশন, বা একটা কমিকের প্যানেল বা একটা কমিকের একটা সিন সেখানে আমি এক্সপ্লেন করব সেই শর্টসে। সেটা শুরু হয়ে যাবে। এরকম করে করে সবসময় রেগুলার থাকবে না, আমি চেষ্টা করব সপ্তাহে 1-2টা ছাড়ার, কিন্তু আমি আপলোড করব আমার ভয়েস ওভার দিয়ে। তো এই ছিল আমার দুইটা অ্যানাউন্সমেন্ট। আর একটা গিভওয়ের একটা ব্যবস্থা করব আমি। আর সেটা আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হলো আমার 1000 সাবস্ক্রাইবার হলে আমি একটা গিভওয়ের অ্যানাউন্সমেন্ট করব। 500 সাবস্ক্রাইবারের একটা গিভওয়ে করার কথা ছিল, কিন্তু নানা সমস্যার কারণে, আমার ফেসবুক পেজ চলে যাওয়ার কারণে আমি ওইটা করতে পারি নাই। সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি যে 1000 সাবস্ক্রাইবার যেদিন হবে আমি একটা গিভওয়ে করব, একটা গিভওয়ে করব। সেই গিভওয়েতে কমিক আমি গিভওয়ে করব। তো 1000 সাবস্ক্রাইবার করার হওয়ার জন্য অলরেডি যখন আমি লাস্ট দেখেছিলাম 580 সাবস্ক্রাইবার মতো ছিল, 80, 81, 500, আবার কমে বাড়ে কমে বাড়ে। তো আমি আপনাদের কথা দিচ্ছি যে 100তম ভিডিওতে আমি কথা দিচ্ছি যে 1000 সাবস্ক্রাইবার যেদিন আমার হবে, 1000 বা 1001, সেদিনই আমি একটা রিভিউ না, একটা গিভওয়ে করে দিব। ইউটিউব, ফেসবুক, ওইখানে অ্যানাউন্সমেন্ট করে একটা গিভওয়ে করে দিব।
তো সেখান থেকে আমি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে একজনকে সিলেক্ট করে গিভঅ্যাওয়ে করে দিব। একজন বলতেছি, কিন্তু দেখা যাক কি হয়। প্ল্যান চেঞ্জেস হতে পারে, কিন্তু গিভঅ্যাওয়ে করব, কিন্তু গিভঅ্যাওয়ের উইনার চেঞ্জেস হতে পারে। একজনের জায়গায় পাঁচজন হতে পারে, এর বেশি না, পাঁচজনের বেশি পসিবল না। তো দেখা যাক, মাথায় অনেক প্ল্যান আছে। তো দেখা যাক কি করা যায়। এটাও অ্যানাউন্সমেন্টের মধ্যেই পড়ে গেল, তিনটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, দুইটা বলতে চাইছিলাম। যাই হোক, ধন্যবাদ আপনাদের সকলকে আমার সাথে থাকার জন্য, 100তম ভিডিওতেও থাকার জন্য। আশা করি আমার জার্নিটা খুবই ভালো ছিল, আপনাদের সাপোর্ট পেয়েছি, ভালোবাসা পেয়েছি, আপনাদের সাজেশন পেয়েছি। চেষ্টা করছি নতুন নতুন ভিডিও আনার, নিজের কিছু কিছু ভুল শুধরানোর, নিজের কিছু কিছু মানে ঘাটতি আছে সেগুলো পূরণ করার। তো থাকবেন আমার সাথে। দেখা হবে অন্য একটা রিভিউ ভিডিওতে। আপনাদের সাপোর্টের জন্য খুবই ধন্যবাদ, আমি খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি। তো দেখা হচ্ছে অন্য একটা রিভিউ ভিডিওতে। আহ, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভিডিওটি দেখে থাকলে, ফেসবুকে থাকলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো আনটিল দেন, গুড বাই।